সবার কাছে অসংখ্য ক্ষমা প্রার্থী আমি, কারণ আমি কন্টিনিউ ব্লগ করতে পারছি না। আর এইটা অনেক দিন আগের ব্লগ, এটা আমি শনিবার এডিট করে রেখেছি আজকে ছাড়বো বলে। তো সকাল সকাল দেখে মনে হচ্ছে ব্যাটা ছেলের মতো চুল নিয়ে কোথায় যাচ্ছি এত সেজেগুজে, এই তো চুলটা বের করে দিলাম। আমরা যাচ্ছি ঘুরতে, ঘুরতে নয়, একটা কাজ আছে। কি কাজ আছে, কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমি একটু বাজ ক্রিয়েট করে দিচ্ছি। দেখো কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। তো কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানতে হলে আমার পুরো ব্লগটা দেখতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর যারা জানতে চাও না তারা অবভিয়াসলি দেখবে না, তারা ব্লগটা ছেড়ে চলে যাবে। তো তাদের জন্য আমার গুড লাক, হ্যাভ ফান। তো আমরা এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে মেজিয়ার পাওয়ার প্ল্যান্ট না। এখানে আমি পাওয়ার আনতে যাচ্ছি না, কারণ আমার মধ্যে যথেষ্ট পাওয়ার আছে, কিন্তু ব্লগ করার কোনো পাওয়ার নেই। পাওয়ার প্ল্যান্ট পেরিয়ে আমি একটা নদী বেরাচ্ছিলাম, আর এটা একটা ব্রিজ বেরোচ্ছিলাম। তো আমি জানি না এই ব্রিজটার কী নাম আর নদীটারও কী নাম। তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করো, আমি হয়তো কমেন্টে রিপ্লাই দেওয়ার পাওয়ারটাও আমার মধ্যে নেই। আর এটা হচ্ছে দেবের সেই বালির খাদান, আমি যদিও খাদান সিনেমাটা দেখিনি, ওটা কিসের খাদান ছিল জানি না। তো মাঝখানে আমরা এখানে একটা চা ব্রেক নিয়েছিলাম, যেটা হয়তো আমরা ভুলই করেছিলাম, কারণ আমাদের খিদেও পেয়েছিল, কিছু খেতেও হতো, আর রাস্তায় প্রচুর ধুলো, তাই রাস্তার ধারের দোকানে না দাঁড়িয়ে একটা বদ্ধ দোকানের মধ্যেই দাঁড়ালাম। অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ঠিকঠাকই, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন বলেই ঢুকেছিলাম। কিন্তু তারপরে যেটা আমরা ব্রেকফাস্ট করেছিলাম, লুচি আর সবজি, সেই লুচিটা পরিষ্কার একটুও ছিল না, এই রকম কালো ভেসভেসা লুচি আমি বাপের জন্মে দেখিনি, ঠিক আছে। তো কিছু করার নেই, আধপেটা খেলাম কোনোভাবেই। তারপরে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এই গাড়িটা সুবর্ণ, এটা ভাস্করের গাড়ি। যারা ভাস্করকে চেনো না, চেনার দরকার নেই, ভাস্করের নতুন দোকান খুলছে, ওই দোকানে গিয়ে ভাস্করকে চেনে নেবে। এরপরে আমরা আবার ডুক, কারণ এটা গাড়িতে আওয়াজ হচ্ছিল, তো চলে গেলাম। অনেকটা যেতে 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 আমরা শেষ পর্যন্ত আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা গেছিলাম আসানসোলের জুডিওতে, কারণ শুভ কলকাতা থেকে একটা আমার জন্য ড্রেস এনেছিলো, যেটা আমাকে একটুও ভালো লাগেনি, কেমনই একটা লাগছিলো। ছোটোবেলায় যে পুতুলগুলোকে একটু পেট ফোলা জামা পরিয়ে দিলে যেমন লাগতো সেই রকম, তো সেটা চেঞ্জ করে নিলাম জুডিওতে। দেন আমরা এইখানে দোকানগুলোতে আমি আগেও বলেছি আমার একদম ভালো লাগে না, আমি তাই ওখান থেকে একটা লাইম সোডা খেলাম, আর শুভ কি একটা ম্যাঙ্গো শেক খেয়েছিল, ম্যাঙ্গোর এমও ছিল না ওটাতে, দুধ দিয়ে বানানো ফেনা ঝাঁক ছিল ওটাতে, ওটাই ও খেলো। কি বেশি